বৃষ্টি পড়ছে, আমি স্কুল যাচ্ছি। তো আপনারা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন। টাটা। দিয়ে দাও, মাথায় দিয়ে দাও, তোয়ালাটা মাথায় দিয়ে দাও। বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে, মোটামুটি এমন পড়ছে যাওয়া যাবে। তো ছেলেরা কেউ রেনকোট নেবে না। ব্যাগটা নিয়ে নাও, নাহলে ব্যাগটা ভারী, ব্যাগটা নিয়ে উঠতে পারবে? দেখো ভিজে যাবে তো, আর ওটা ভিজে যাবে, সিটটা পোঁতোটা ভিজে যাবে, পিছনটা ভিজে যাবে। দাঁড়াও, একটা জিনিস দিচ্ছি। এই দেখো, বাবা এখন যাচ্ছে ব্রাশ করতে, সবে পায়ে কালকে নাকি মোজ লেগেছে, তো বলছে। তো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কালকে একাদশী গেছে, তো ভালোই গেছে দিনটা। তবে দাদা ভাইয়ের একটু চোট লাগা যাওয়ার জন্য মনটা একটু খারাপ হয়েছিল। তো ঠিক আছে, কিছু করার নেই, যখন যেটা হয় তখন সেটা মেনে নিতেই হয়। তো বাচ্চারা সবাই স্কুলে গেল, আর বাবা এখন দাঁত মাজবে, ব্রাশ করবে। তো তারপরে পরোটা আলু ভাজা করেছি, বাবাকে দেবো। তো তোমার দাদাভাইও খেয়েছে পরোটা আলু ভাজা, অনেক দিন পর বলছে আমাকে ডালদা দিয়ে পরোটা করে দাও। রিফাইন দিয়ে পরোটা করে খাওয়া হয়, তো বলছে না আমাকে, আমি ছোটোবেলায় মা আমাকে অনেক করে দিত ডালদা দিয়ে পরোটা, ডালদা ঘি, যেটা ডালদা ঘি। তো সেটা দিয়ে পরোটা করে দিলাম, গরম গরম পরোটা আলু ভাজা চা। তোমার দাদাভাই খেয়ে নিল, খেয়ে নিয়ে বাজার চলে গেছে। দেখি বাজার থেকে কি আসে। তো সঙ্গে থাকো বন্ধুরা। এখন ব্লগটা স্টার্ট করলাম 8টা, কেন কি একটু দেরি হয়ে গেছে, সব কিছু কাজবাজ গুছিয়ে। বৃষ্টি হচ্ছে, দেখেছো মেঘের ওয়েদার কীরকম। ওই দেখো আকাশটা কেমন দেখাচ্ছি, দেখো ওয়েদার কেমন, পুরো মেঘটা আবার আসতেছে। তো একটু মেঘটা বন্ধ ছিল, আকাশটা একটু মানে ফাঁকা হয়েছিল, তা আবার যেন মনে হচ্ছে মেঘটা আসতেছে। তো দাদাভাই বাজারে গেছে, তো ছেলেরা সব স্কুলে তোয়ালা দিয়ে মাথায় নিয়ে গেছে স্কুলে। বাবা পরোটা আলু ভাজা খাচ্ছেন। এই দেখো বন্ধুরা, আমি শাক ভাজবো, এটা হচ্ছে সজনে শাক। তো এই শাকের ভাজা খেতে খুব ভালো লাগে, আমাদেরকে তো খুব ভালো লাগে খেতে এই সজনে শাকের ভাজা। আর এই যে ডাঁটা আছে, লাল ডাঁটা, এই লাল ডাঁটা আলু বেগুন টেগুন দিয়ে একটা সবজি করব। আর এই যে আমড়া আছে, আমড়ার চাটনি করব। আর মাছ তো নিয়ে আসবে, মাছের তরকারি করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। আলুগুলো ভেজে নিচ্ছি। মাছের ঝোল করলে আলুগুলো একটু তেলে ভেজে নিলে খুব টেস্টি হয়। আলুগুলো একটু নুন টুন দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো।
রান্না বান্না হচ্ছে, তো বেশ কিছুটা রান্না হয়ে গেছে। তো রান্না করতে করতে তোমার সঙ্গে কথা বলতে পারি না তোমাদের সঙ্গে। তো বুঝতেই পেরেছো, আমি একা হাতে ক্যামেরা ধরা, একা হাতে সব কাজ করা। তো তোমাদের সঙ্গে সব শেয়ার করেছিলাম। তো তারই মধ্যে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করে ফেলেছি। আর এখনও কি হচ্ছে, এখনও পর্যন্ত আমার শরীরটা কিন্তু ঠিক হয়নি। আমার কথার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ছেলে মেয়েরা এখনও আসেনি স্কুল থেকে। তো আমার রান্নাবান্না এখন দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে থাকো, আমি ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো লোটে ডাঁটা সবজি হয়েছে, সব রকম সবজি দিয়ে। আর দেখো আমড়ার চাটনি হয়ে গেছে। আর দেখো শাক ভাজা হয়েছে। আর হচ্ছে দেখো এখানে মাছের ঝোল, মাছের ঝোল হয়ে গেছে, একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। আর এইবারে গরম মশলাটা আমি দিয়ে দেবো। শুধু খাওয়ার অপেক্ষায়, গরম গরম ভাত দিয়ে শুধু খাওয়ার অপেক্ষায়। কি সুন্দর সেন্ট উঠছে। তো আমি নিজে নিজে বলছি সেন্ট উঠছে, কিন্তু সেটা ঠিক নয়। তোমরা হয়তো ভাববে যে ও নিজে রান্না করে নিজেই বলছে, কিন্তু না বন্ধুরা, আমি একটু বানিয়ে বলছি না, খুব সেন্ট উঠছে। তো তোমরা কোনো দিন আমাদের বাড়ি এসো, তোমাদেরকে এরকম মাছের ঝোল রান্না করে খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। তো সঙ্গে থাকো। আর আরেকটা রান্না বাকি আছে, দেখো মাছের তেলটা ভাজবো, এটা ভেজে নিলেই কমপ্লিট। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ছেলে আসার টাইম হয়ে গেছে, ছেলের ছুটি হয়ে গেছে স্কুলে, মেয়ের এবারে ছুটি হয়ে যাবে। তো 1:35 হয়ে গেছে, ছেলের 1:30 ছুটি হয়ে গেছে ছেলের। তো মেয়ের ছুটি হবে 1:40। তো এবারে ওরা এসে যাবে, এসে যাওয়া মানেই ঝড় শুরু হয়ে যাবে। মা 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 এটা কোথায়, মা সেটা কোথায়, এইরকম করতে থাকবে সারাক্ষণ। তো ভালোই লাগে, ছেলেরা বাড়িতে নেই অতটা ভালো লাগে না। চলে আসলে যেন মনে হয় যে বেশ ঘরটা গম গম করছে। তো যখন বিরক্ত করে তখন মনে হয় যে স্কুলেই ঠিক আছে। সব মায়েদেরই মনে হয় একই অবস্থা। তো সঙ্গে থাকো, এবারে খাওয়া দাওয়ার পালা। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো বাবা কিন্তু এখনও স্নান করেনি, বাবা শুয়ে রয়েছে। বাবা বলছে দাঁড়াও দাঁড়াও, আরেকটু পরে করব, আরেকটু পরে করব। তো তার যে পরটা কখন হবে সেটাই আমি জানি না। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। ছেলে মেয়ে সব খেতে বসে গেছে, মেয়ে স্নান করে এক্ষুনি এসে যাবে। এই দেখো মুন্নি এসে গেছে গন্ধ পেয়ে। মুন্নি বস, ওখানে বস, ওখানে বস, ওখানে বস, ওখানে বস, যাস না কোথাও। আমার মেয়েও বসে গেছে, স্নান হয়ে গেছে আমার মেয়ের। মেয়ে ভাত খেতে বসেছে, দেখো তার পছন্দ মাছের তেল। এই দেখো মাছের তেল নিচ্ছে, নিয়ে নাও। আর নেবে তো নাও, এই যে এইটা নাও, এটা খেতে ভাল লাগবে এটা। না খাও, ওইটা দিয়ে আগে অল্প ভাত দিয়ে খাও, অল্প ভাতের সঙ্গে মাখিয়ে খাও, অল্প ভাতের সঙ্গে একসঙ্গে, এইটাকে একসঙ্গে মাখাও। মাছের থেকে মাছের তেলটা বেশি পছন্দ করে আমার মেয়ে। মাছ খাবে, মাছের মুড়াটা একটু খাবে। এই যে মাছটা দিয়েছি তো, এটা কতটা খাবে তোমাদেরকে লাস্টে দেখাবো। আমার ছেলে ভাত খাচ্ছে, বাবা এই যে এতক্ষণে উঠেছেন, বাবা এই যে এখন ভাত খেতে বসবে।
সবজিটা ভালো আছে না খেতে? সবজিটা খুব ভালো। সবজিটা খুব টেস্টি হয়েছে। মাছটা খুব ভালো। মাছটা জ্যান্ত মাছ ছিল, জ্যান্ত রুই মাছ, বিনা ডিমের মাছ। মাছটা খুব টেস্টি। মাছের তেল খাবে? খাবে? মাছের তেলটা এতটা তেল বেরিয়েছে। সত্যি মাছের তেলটা খুব ভালো হয়েছে। দেখো বাবাকে দেখাচ্ছি। দেখো বাবা লাঠি ধরেছে, লাঠি নিয়ে রাস্তায় বেরোবে। পায়ে ব্যথা, কিন্তু পায়ে ব্যথা, শুনছে না। আসলে ঘোরাফেরা মানুষ, বসে থাকলেই কষ্ট। তো যাক, ভালোভাবে যাবে, যেন আস্তে আস্তে যাবে বলে দিয়েছি। তো লাঠিটা ধরে গেলে ব্যালেন্সটা করতে পারবে। আর এই দেখো আমার ছেলে। বাবু এদিকে এসো, এদিকে এসো, দেখাও তুমি কি এঁকেছো। এই দেখো আমার ছেলে ড্রয়িং এঁকেছে বসে বসে। টিউশন থেকে এসে ওরা খেলা করছিল, বাইরে খেলা করছিল। এই দেখো দুজনে মিলে বসে ড্রয়িং এঁকেছে। তুমি এঁকেছো না দিদি করেছে? আমি একলা এঁকেছি, দিদি আর আরেকটা নতুন বানিয়েছে। দিদি একটা নতুন বানিয়েছে। ও দিদিরটা কোথায়? দিদি হারিয়ে দিয়েছে। ও দেখাও দেখাও, সবাইকে দেখাও তুমি কি এঁকেছো। ভাইয়েরটা ভালো না তোমারটা ভালো, নাম্বার তো দেবে সবাই। তো চলো বন্ধুরা, ওরা সবাই খেলা করছে ওদের নিজেদের মতো করে। তো আমি একটু তোমাদের সঙ্গে কথা শেয়ার করি। তো আজকে রুই মাছের ঝোল দিয়ে আমরা ভাত খেলাম। খুব মজা লাগলো, খুব আনন্দ লাগলো। সত্যিকারের মাছটা খুব ভালো ছিল। মাছ ভালো হলেই রান্না কিন্তু খুব ভালো হবে। রান্নার প্রশংসা করে লাভ নেই, কিন্তু সবজি, মাছ, মাংস এগুলো ভালো হলেই কিন্তু রান্না ভালো হবে, রান্না খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটা অল করে দেবে। সাবস্ক্রাইব করেই পাশে বেলটা প্রেস করে দেবে, তাতে করে প্রত্যেক দিনের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো অনেক কিছু বলে ফেললাম, কেন তোমাদের দাদাভাই গেছে ওষুধ আনতে। সে ওষুধ না খেলে গা হাতের ব্যথা কমবে না। কালকে যেহেতু একটা পড়েছে, মানে একটা চাপ লেগেছে, তো ও কিছুতেই শুনছে না যে ওষুধটা নিয়ে খেতে হবে। এইটুকু মানে বুঝছে না। যে আমাকে শুধু বলছে তুমি আমাকে এটা শেক দাও, ওটা শেক দাও। ঠিক আছে ওটা দেবো, কিন্তু ওটা দিলেও হবে না। ভিতরে যে একটা ব্যথা আছে ওটাকে তো ওষুধ খেয়ে ঠিক করতে হবে। তো বলতে শুনেছে। যাই হোক, না তোমাদের দাদাভাই এটা ভালো, সব কিছু কথা শোনে আর আমাকেও ভালো খেয়াল রাখে, আমার ছেলে মেয়েদের ভালোই খেয়াল রাখে। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। দেখো বাবাকে দেখাচ্ছি। দেখো বাবা লাঠি ধরেছে, লাঠি নিয়ে রাস্তায় বেরোবে। পায়ে ব্যথা, কিন্তু পায়ে ব্যথা, শুনছে না। আসলে ঘোরাফেরা মানুষ, বসে থাকলেই কষ্ট। তো যাক, ভালোভাবে যাবে, যেন আস্তে আস্তে যাবে বলে দিয়েছি। তো লাঠিটা ধরে গেলে ব্যালেন্সটা করতে পারবে। আর এই দেখো আমার ছেলে। বাবু এদিকে এসো, এদিকে এসো, দেখাও তুমি কি এঁকেছো। এই দেখো আমার ছেলে ড্রয়িং এঁকেছে বসে বসে। টিউশন থেকে এসে ওরা খেলা করছিল, বাইরে খেলা করছিল। এই দেখো দুজনে মিলে বসে ড্রয়িং এঁকেছে। তুমি এঁকেছো না দিদি করেছে? আমি একলা এঁকেছি, দিদি আর আরেকটা নতুন বানিয়েছে। দিদি একটা নতুন বানিয়েছে। ও দিদিরটা কোথায়? দিদি হারিয়ে দিয়েছে। ও
দেখাও দেখাও, সবাইকে দেখাও তুমি কি এঁকেছো। ভাইয়েরটা ভালো না তোমারটা ভালো, নাম্বার তো দেবে সবাই। তো চলো বন্ধুরা, ওরা সবাই খেলা করছে ওদের নিজেদের মতো করে। তো আমি একটু তোমাদের সঙ্গে কথা শেয়ার করি। তো আজকে রুই মাছের ঝোল দিয়ে আমরা ভাত খেলাম, খুব মজা লাগলো, খুব আনন্দ লাগলো। সত্যিকারের মাছটা খুব ভালো ছিল। মাছ ভালো হলেই রান্না কিন্তু খুব ভালো হবে, রান্নার প্রশংসা করে লাভ নেই, কিন্তু সবজি মাছ মাংস এগুলো ভালো হলেই কিন্তু রান্না ভালো হবে, রান্না খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, পাশে বেলটা অল করে দিবে। সাবস্ক্রাইব করেই পাশে বেলটা প্রেস করে দিবে, তাতে করে প্রত্যেক দিনের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো অনেক কিছু বলে ফেললাম, কেন তোমাদের দাদাভাই গেছে ওষুধ আনতে। সে ওষুধ না খেলে গা হাতের ব্যথা কমবে না। কালকে যেহেতু একটা পড়েছে, মানে একটা চাপ লেগেছে, তো ও কিছুতেই শুনছে না যে ওষুধটা নিয়ে খেতে হবে। এইটুকু মানে বুঝছে না, যে আমাকে শুধু বলছে তুমি আমাকে এটা শেক দাও ওটা শেক দাও। ঠিক আছে ওটা দেবো, কিন্তু ওটা দিলেও হবে না, ভিতরে যে একটা ব্যথা আছে ওটাকে তো ওষুধ খেয়ে ঠিক করতে হবে। তো বলতে শুনেছে, যাই হোক। না, তোমাদের দাদাভাই এটা ভালো, সব কিছু কথা শোনে, আর আমাকেও ভালো খেয়াল রাখে, আমার ছেলে মেয়েদের ভালোই খেয়াল রাখে। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।